আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। তো চলেন আজকে লাউর তরকারি দিয়ে কিন্তু সকালের নাস্তাটা করে ফেলবো। আর এদিক দিয়ে কিন্তু মা রুটি ভাজা নিচ্ছিলেন। তো জানি না কেন দিন দিন কিন্তু ভিউ কমে যাচ্ছে, কারণ খুবই খারাপ লাগতেছে। আসলে বুঝতেছি না হঠাৎ করে এইভাবে কেন ভিউ কমে যাচ্ছে। তো ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে অবশ্যই পারবো, এটা সবার চ্যালেঞ্জেই হচ্ছে। তো যাই হোক, যে কথা সেই কাজ। আমরাও কিন্তু যেতে রোজা এসে পড়ছে, আর একদিন বাকি আছে, এজন্য আমরাও কিন্তু অনেক গতকালকের ভিডিওতে দেখিয়েছি রোজার বাজার করেছিলাম। তো এখন আমি মুড়িগুলো একটু ঢাইলা নিচ্ছিলাম, যেতে আমরা রোজা রাখি 30 রোজা। এটা সবার ঘরে ঘরেই কিছু না কিছু আয়োজন থাকে। তো আমিও খুব সুন্দর করে মুড়িগুলা বক্স করে নিচ্ছিলাম। তো এই আর কি। আর এদিক দিয়ে মুড়ি বক্স করে নিয়ে আর এদিক দিয়ে কয়টা থালাবাটি ছিল, তো ভাবলাম যে একটু থালাবাটি করে ধুয়ে নিই, তারপরে আপনাদের সাথে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করব, যেতে কিভাবে আমি সাজিয়েছি। তো হাঁড়ি পাতিলগুলা প্রথমে তো সকালবেলা সবারই কাজ থাকে ঘরের, সেইগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। সকালের একটু ঝামেলাটা বেশি থাকে আমাদের ঘরে, যেহেতু একটু বড় সংসার এই জন্য। আর ছোট হলে তো কোনো কথাই নেই। তো থালাবাটিগুলো আমি ধুয়েই নিচ্ছিলাম, দেখেন। তারপরে অন্য কাজগুলো করে নেব। একটু ধৈর্য সহকারে দেখে নেবেন, যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন, কারণ একটা লাইক দিলে হয় কি যে আর একজন দেখতে পারে, এতটুকুই, আর কিছুই না। তো আপনাদের কাছে একটা কথাই বলবো, সবাই রেগুলার ভিডিওগুলো আপলোড করেন, এক সময় ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এদিক দিয়ে তো আমি হাঁড়ি পাতিল ধুয়ে নিছি, নেওয়ার পরে নাস্তাও করে আসছি রুটি দিয়ে। আর লাউর তরকারি ছিল রাতের, সেটা গরম করে আমরা সকালে নাস্তাটা করে ফেলেছি। তো এখন আসছি, আমার ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। দেখেন, যেতে শীত চলে গেছে, তার জন্য এখন এই পাতলা একটা খাতা অবশ্যই লাগে, শেষ রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তার জন্য আমি একটু এই খাতাটা গায়ে দিয়ে তারপরে ঘুমাই, দেখেন। তারপরে এখন কিন্তু প্রায় সময় আমাদের ফ্যান ছাড়তে হয় যাদের বেশি গরম, কিন্তু আমার এতটা লাগে না। তো একটু খাটটা গুছিয়ে নিচ্ছিলাম। আজকে কিন্তু বিশাল ব্যস্ত ছিলাম আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আর তুলেও ধরতেছি। খাটটা গুছিয়ে নেই আর দেখতে দেখতে যাও, হয়তোবা তোমাদের একটু সময় লস হবে, আর কিছুই না, কিন্তু ভালো লাগবে। দেখো, একটা আপু জিজ্ঞাসা করেছিলেন, যে জানি না সে আমার ভিডিওটা দেখবে কিনা, তারপরও বলি, আপু জিজ্ঞাসা করেছিলেন যে আমার এই চাদরটা কত টাকা নিয়েছে। আপু, আমার এই চাদরটা অনেক আগের কিনা, আমি একসাথে 6-7টা চাদর কিনি, একটা দুইটা চাদর আমি কিনি না, এই জন্য। তার জন্য আমি একসাথে আনি, 7-8 হাজার টাকার চাদর আনি। একটা চাদর আমি কোনোভাবেই কিনি নাই, তার জন্য দাম জানি না। আমি গত বছর 5টা চাদর এনেছিলাম, দেখো। তো ভাবলাম যে হলুদ চাদরটা একটু ভালো লাগবে, এই জন্য নিয়েছিলাম। দেখো, আমার খাটটা কিন্তু গুছানো হয়ে গেছে। আর এদিক দিয়ে বসে পড়েছি লতি কাটার জন্য। আজকে লতি দিয়ে কিন্তু শুটকি দিয়ে রান্না করব। আর লতি কিন্তু ভীষণ মজা যদি শুটকি দিয়ে রান্না করা হয়, আর ইলিশ মাছ যদি থাকে তাহলে তো আর কোনো কথাই না, ভাতের সাথে কিন্তু বেশ মজা লাগে। তা আমার কিন্তু একদম পছন্দ। আর ছোটো ভাইয়ের তো কোনো কথা নাই, শুধু একটু রান্না হতে দেরি, তার কিন্তু মানে এমনি খাইতে দেরি নাই। সে সবসময় লতিটাকে অনেক পছন্দ করে, আর লতির ভিতরে কিন্তু অনেক পুটিং থাকে, এটা কিন্তু সবাই জানে। আর লতিতে কিন্তু অনেক ভালো আর কি, যারা খায় তারাই বুঝে। কচু আর লতি এটা কিন্তু একই পুষ্টি থাকে। তো যাই হোক, আমি লতিটা কিন্তু এখান দিয়ে বাইছেই নিলাম, দেখো। তো চলো, তারপরে চলে আসছি আবার বেসিন ধোয়ার জন্য, কারণ আমি কিন্তু একদম পরিষ্কার থাকতে পছন্দ করি। তোমরা তো জানো আমি সবসময় পারিপুটি থাকতে পছন্দ করি। বাবার বাড়ি দেখে কি হয়েছে, কোনো কাজের সাথে কোনো লুকোচুরি নাই। আর আমি কিন্তু কাজটাকে অনেক ভালোবাসি, কারণ টাইমটাও তাড়াতাড়ি চলে যায়। আর টাইমটা চলে গেলে আমার দিনটাও শেষ হয়ে যায়, এটা আমার কাছে মনে হয়। এটা কিন্তু শুক্রবারের ব্লগ ছিল, সেটাই শেয়ার করতেছিলাম, দেখো। আর সবসময় তোমরা কি করবা, একটু বালু দিয়ে বেসিনটা একটু পরিষ্কার করে নিবা, একদম ঝকঝকা হয়ে যাবে, একদম সাদা। যদি বেসিন যদি সাদা না হয় তাহলে কীরকম লাগে বলো তো, দেখো একদম সাদা হয়ে গেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর আমি সবসময় কি করি জানো, ভিডিওর সিরিয়ালটা ঠিক রাখতে চাই, যেহেতু আমি কোনটার পর কোনটা করলাম, যেহেতু তোমাদেরকে বুঝাইতে আমার সুবিধা হয়। আর এখান দিয়ে কিন্তু আমি কিছু কাপড় দিয়ে দিলাম মেশিনে, দেখো অল্প কয়টা কাপড় দিয়ে নিছি।
অল্প কটা কাপড় দিয়ে নিলাম আর একটু টাইম দিয়ে দিই, 17 মিনিট টাইম দিছি। এই যে দেখো 17 মিনিট দিয়ে নিছি, 17 মিনিটে আনাপ ও ওর মতো করে ফ্রেশ হয়ে ধুয়ে একদম তারপরে আমাকে ডাকাটাকি শুরু করে দিবে, এমনিতেই অফ হয়ে যাবে। যে আমি পাওয়ার দিয়ে দিলাম দেখো। তো চলো তারপরে কি নিয়ে ব্যস্ত থাকি সেটাও দেখাবো। আর আমি কিন্তু এই যে দেখো পানি পড়তেছে, এখানে দিতে পারতাম, আমি এখানে দেই না, আমি সবসময় কী করি কাপড়ের ভিতরে দিয়ে দিই, যে একই তো হলো, পানির সাথে ওখানে মিক্স হয়ে যাবে। তো যাই হোক, এদিকে কাপড়টা দিয়ে আমি এখানে রসুন বাছার জন্য বসে পড়েছি। ছোটো বোন কিন্তু রসুন বাইছা দিচ্ছিলেন, কারণ যেতে রসুনটা একদম খাওয়া শেষ হয়ে গেছে, কয়দিন আগেই কিন্তু বাটা হয়েছিল। তো আমি এখানে 1 কেজি রসুনের মতো ছুলে নিয়েছি, ছোটো বোন আর আমি। দেখো 2 মিনিট লাগবে, ব্লেন্ডার করে ফেলবো। আচ্ছা যাই হোক, আমি তো রসুন ছিলা শেষ, আর এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। দেখো ছোট্ট একটা পাতিলে ভাত বসাইছি, এটা দুপুরের জন্য। আর এদিক দিয়ে নিয়েছি আমি কয়েকটা শাক, অনেকগুলাই, কয়েকটা বললে ভুল হবে। এটা হচ্ছে টুকাইনা শাক। দেখো আমার মা কিন্তু এই শাকটা আমার জন্য নিয়ে আসে কয়দিন পরেই। আমার মা কিন্তু যায়, কারণ এদিকে আমাদের এখানে ক্ষেত আছে, ক্ষেতের থেকে যায় শাক নিয়ে আসে, আর আমাকে বলে বেশি বেশি শাক খাওয়ার জন্য। এটা আমার জন্য আনছে, সবাই খায়, তারপর আমি একটু বেশিই খাই। তো যাই হোক, একটু ঢাইকা রাখছি যাতে মাছি মশা যাতে না পড়ে এই। আর এদিক দিয়ে ছিম আলু ধুয়ে নিচ্ছিলাম, রান্না করব এখন, রান্নার কাজে চলে আসছি। আরও আছে, তোমরা দেখতে থাকো সামনে, যারা ধৈর্য ধরে দেখতেছো অসংখ্য ধন্যবাদ। আর এই তো তেলাপিয়া মাছ দিয়ে ছিম আলু দিয়ে রান্না করব। দেখো মাছটা একটু ভালো করে ধুয়ে নেব। আর এদিক দিয়ে কিন্তু আমার শাক হয়ে গেছে, আমি এখন শাকটা একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নেব। তোমাদের কাছে প্লিজ, আমার কড়াইগুলো পুরানো হয়ে গেছে, তোমরা কিছু বলো না, কারণ পাল্টায় ফেলবো রিসেন্টলি। আমার অনেক মায়া লাগে, কারণ কাজ তো হচ্ছে, তাই না? এই জন্য এই যে শাক ভাজিটা আমার মা বাগার দিয়ে দিচ্ছেন, আমি একটু হেল্প করতেছিলাম মাকে। দেখো এই শাকটা কিন্তু আমার কাছে অসংখ্য ভালো লাগে, অনেক মজা লাগে। জানি না তোমাদের কাছে কেমন লাগবে বা খাইছো কি না আমি জানি না, খেয়ে দেখো যদি তোমরা এটা ব্যবস্থা করতে পারো বা কিনতেও পাওয়া যায়, তোমরা খেয়ে দেখো, অনেক মজা। তো যাই হোক, আমার সব কাজ হয়ে গেছে, এখন চলে আসছি ওয়ারড্রোবটা মুছার জন্য। আর আমি ওয়ারড্রোবটা মুছে তারপরে চলে যাব গোসল করার জন্য, নামাজ পড়ার জন্য। তো আসলেই আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি ঘরের কাজগুলো নিয়ে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করি, কারণ জানি হয়তোবা তোমাদের হয়তোবা আমাদের একই ভিডিও থাকে, এটা তোমরা পছন্দ করতে চাও না বা করো না। আসলে একরকম থাকে না, নিত্য নতুন ভিডিও থাকে, আমরা প্রত্যেক দিন নতুন নতুন লুক নিয়ে আসার চেষ্টা করি। তো ভালো